দেখো, তানিয়া ওয়েন্ট টু এ স্টেশনারি শপ। তানিয়া ওয়েন্ট টু এ stationery shop. STATION ARY স্টেশনারি শপ SHOP শপ। এখন এইটার তুমি WH কোশ্চেন করো। এইটারে WH কোশ্চেন কিভাবে করবা? WH question. WH কোশ্চেন কিভাবে করবা? WH কোশ্চেন করার আগে তোমার এটারে অর্থ বাঙ্গাইতে হবে। তুমি যদি বাংলা অর্থ বাঙ্গাইতে না পারো তাহলে এইটাকে তুমি WH কোশ্চেন করতে পারবা না। এখন তুমি WH কোশ্চেনের ভিতরে কি কি আছে? হু, হোয়ার, হাউ, ঠিক আছে, হোয়াট, হোয়াই, অনেক কিছু আছে। এখন এর ভিতরে কোনটা বসাবা তুমি? এখন প্রশ্নে উল্লেখ করে দেবে যে তোমার WH কোশ্চেন ওইগুলা ব্যবহার করে তুমি প্রশ্ন তৈরি করো। তাহলে এখান থেকে তুমি কোনটা বসাবা? হোয়াট বসাবা, না হোয়ার বসাবা, না হোয়াই বসাবা, হু বসাবা, না হাউ বসাবা, কোনটা বসাবা? এখন সেটা তোমার বাংলা অর্থ পড়লে বুঝতে পারবা। এখন বাংলা অর্থ কি দেওয়া আছে, মানে এখানে ইংরেজিটা দেওয়া আছে কি, তানিয়া ওয়েন্ট টু এ স্টেশনারি শপ। তাহলে তানিয়া ওয়েন্ট মানে কি? গিয়েছিল। গো অর্থ যায়, আর ওয়েন্ট অর্থ গিয়েছিল। তো হলো প্রেজেন্ট, দেখো PRESENT প্রেজেন্ট পাস্ট। এখন প্রেজেন্ট পাস্ট, তাহলে এখন ওয়েন্ট, গো, ওয়েন্ট, ডু, ডিড। এখন দেখো প্রেজেন্ট টেন্সে আছে গো, আর গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। আর প্রেজেন্ট টেন্সে আছে ডু, ডু এর পাস্ট টেন্স কি? ডিড। তাহলে এখন আমরা এখানে আমাদের ওয়েন্ট দেওয়া আছে। ওয়েন্ট কি? পাস্ট টেন্সে দেওয়া আছে। ওয়েন্ট কি? পাস্ট টেন্সে দেওয়া আছে। এখন আমরা এটাকে প্রশ্ন যদি তৈরি করতে হয় তাহলে কিভাবে তৈরি করব? আগে এটা অর্থ বাঙ্গাও। তানিয়া গিয়েছিল একটি স্টেশনারি দোকানে। এখন আমরা এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে যে স্টেশনারি শপ। তার মানে তুমি এটা দিয়া প্রশ্ন বানাবা, ওটা দিয়ে কি প্রশ্ন বানাবা। তাহলে ওটা দিয়ে যদি প্রশ্ন বানাইতে হয় তাহলে কি করতে হবে? তানিয়া গিয়েছিল একটি স্টেশনারি দোকানে। তাহলে তানিয়া গিয়েছিল কোথায়? তানিয়া গিয়েছিল কোথায়? তাহলে কোথায় দিয়ে একটা তুমি প্রশ্ন বানাবা। তাহলে কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি কি? হোয়ার। গুড। হ্যাঁ, হোয়ার। তাহলে কি তো আমি আগে হোয়ার লাগবো। সবসময় কি WH কোশ্চেন প্রথমে বসে। WH কোশ্চেন সবসময় কি সেন্টেন্সের প্রথমে বসে। যেটাই হোক, হু, হোয়ার, হোয়াই, যাই বসুক সেটা প্রথমে বসে। তাহলে আমি সেন্টেন্সটা লেখার প্রথমেই আমি হোয়ার বসাবো। অ্যান্সার WHERE, হোয়ার। এখন দেখো, এখন কি বসাবো? এখন আমাদের এখানে দেখতে হবে এই সেন্টেন্সের মাঝখানে, এই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মানে অক্সিলারি ভার্ব নাই। বি ভার্ব হয়েছে কি? অক্সিলারি ভার্ব, বাংলায় বলে সাহায্যকারী ভার্ব। তাহলে বি ভার্ব নাই, আছে নাই। তাহলে না থাকলে কি করতে হবে? আমাদের বি ভার্ব বা তোমার যে কোনো একটা সাহায্যকারী ভার্ব না হলে সেন্টেন্স তৈরি করা যায় না। তাই আমাদেরকে প্রশ্নবোধক প্রশ্ন তৈরি করতে হলে আমাদের একটা সাহায্যকারী ভার্ব না থাকলে ডু অথবা ডিড এই ধরনের কিছু আনতে হবে, তাই না? তাহলে এখন আমরা ডু বসাবো না ডিড বসাবো, সেটাই আমাদের প্রশ্ন, তাই না? তাহলে এখন আমাদের সেন্টেন্সটার দিক তাকাইতে হবে। সেন্টেন্সটা কোন টেন্সে আছে? সেন্টেন্সটা এই মূল ভার্বটা কি? ওয়েন্ট। এর ভিতরে এই সেন্টেন্সটার ভিতরে মূল ভার্ব কোনটা? ওয়েন্ট। ওয়েন্ট কি? মূল ভার্ব।
মূল ভার্ব এই ওয়েন্ট হচ্ছে যে মূল ভার্ব। তাহলে এই মূল ভার্বটা কোন টেন্সে আছে? ওয়েন্ট। ওয়েন্ট পাস্ট টেন্সে আছে। এই দেখো এই পাস্ট টেন্সে প্রেজেন্ট পাস্ট। পাস্ট এই প্রেজেন্ট পাস্ট পাস্ট, প্রেজেন্টে আছে গো, আর এই গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। তাহলে আমরা কি এই ওয়েন্ট কি পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স ওয়েন্ট কি পাস্ট টেন্সে আছে, সেই হিসেবে আমরা ডিড বসাবো। কারণ আমাদের এখানে ডু বসানো যাবে না, কারণ এখানে পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমাদের পাস্ট টেন্সই বসাতে হবে। এখন সেই জন্য আমরা ডিড বসাইলাম, এই ডিড। হোয়ার ডিড, ডেট এখন হোয়ার ডিড ব্যাস বসালাম। এখন আমরা কি বসামো? কি হ্যাঁ, এখন বসাবো তোমার যাইয়া সাবজেক্ট। সাবজেক্ট কি? তানিয়া, তানিয়া TANIA, তানিয়া। নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতে দেওয়া, নামটা মাঝখানে হইলেও সবসময় বড় হাতের হয়। দেখো হোয়ার ডিড তানিয়া। এখন কি? তানিয়া এখন মূল ভার্ব বসাবা। এখন কি? মূল ভার্ব মূল ভার্ব বসাবা। মূল ভার্ব কি? ওয়েন্ট। ওয়েন্ট এখন ওয়েন্ট বসানো যাবে না এখানে, কারণ তো আমি এটার পাস্ট টেন্স বসাইছি। এখন আমাদের এই গোয়ের ওয়েন্টের প্রেজেন্ট টেন্স বসাই দেবে। প্রশ্ন বানানোর সময় সবসময় কি এই মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। তাহলে মূল ভার্ব প্রেজেন্ট টেন্স কি? ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্সে, আমরা ডিড বসাইছি সেজন্য, তাই না? হ্যাঁ, ওয়েন্টের প্রেজেন্ট টেন্স কি? গো। গো তাহলে আমরা ওয়েন্টের প্রেজেন্ট টেন্স কি? গো গো। তাহলে আমরা গো বসাবো এখানে। আমাদের দেখো আমাদের সেন্টেন্স WH কোশ্চেন তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন এখন আমরা যদি এখানে ফুল স্টপ দিই তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা তৈরি করা হবে না, তাহলে কিন্তু এটা কাটতে দেবে, কাটতে শূন্য দিয়ে দিতে পারে। এখন আমাদের এটা প্রশ্নবোধক তৈরি করতে হবে, প্রশ্নবোধক দিয়ে দিতে হবে। এখানে কি ফুল স্টপ দেওয়া যাবে না, এখানে কি প্রশ্নবোধক দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নটা তৈরি করা হয়ে গেছে।